আবু বকর সিদ্দিক রে আমার নবী আবু বকর আচ্ছা আমার কাছে আসো। হ্যাঁ আবু বকর এই তো তোমার আংটি দিলাম, আংটি বড় সুন্নত, আংটি দিলাম, এই আংটির মধ্যে তুমি আল্লাহর নাম লিখে নিয়ে আসো। কার নাম? ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, কার নাম? আবু বকর সিদ্দিক এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখে নিয়ে আসো। আবু বকর শিল্পীর কাছে গিয়া কন, যিনি লেখেন, যিনি আট করেন ভাই রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার আমার নবী আমারে একটা আংটি দিয়েছে, এই আংটির মধ্যে সুন্দর কইরা আল্লাহর নাম লিখে দাও। আল্লাহর নামের পাশে আমার নবী রহমাতুল লিল আলামিনের নামটা লাগাইয়া দাও। খুব খেয়াল, ভালোবাসা কারে কয়? এ বন্ধুরে নবীর প্রেম কারে বলে? আবু বকর দেখে বলে ভাই আল্লাহর নাম সুন্দর করে লেখো, আল্লাহর নামের পরে আমার নবীর নামটাও লিখে দাও। এবার আবু বকর লিখে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি মুবারক লইয়া নবীর গিয়া কেন আপনি আমার আংটির ভিতরে আল্লাহর নাম লেখার জন্য বলছেন, আমি আল্লাহর নাম লিখে নিয়ে আসছি, মেহেরবানি করে নেন আংটি মুবারক। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর আমি বলছি আল্লাহর নাম লেখার জন্য, আল্লাহর নামের পরে আমার নামও দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান, নবী গো মায়ের নবী আমি আবু বকর আল্লাহরে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, খবরের আযাবের সম্পর্কে আমি জানি না। নবী গো আপনার চেহারা মোবারক দেখা, আপনার আদর্শ দেখা আমি আবু বকর সব ছাইরা দিয়া আপনার কদমে কালিমা পইরা মুসলমান হয়েছি। নবী গো আল্লাহর নামের পরে আপনার নাম থাকবে না, এটা আমি আবু বকরের কলিজাটায় মানায় না। যদিও আপনি অর্ডার করেন নাই, হুকুম দেন নাই, নবী গো বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নামের পরে তো আপনার নাম, কালিমায় আল্লাহর নামের পরে আপনার নাম, লা ইলাহা মুহাম্মাদুর নবী, আজানে আপনার নাম, খুতবায় আপনার নাম। নবী গো আপনার ছাড়া খুতবা হয় না, আজান হয় না, নামাজ হয় না, কোরআন পড়তে গেলেও আপনি ছাড়া চলবে না। নবী গো কবরে আপনি নবী, হাসরের ময়দানে আপনি নবী, ফুলসিরাতের ময়দানে আপনি নবী, আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা, ও দয়ার নবী, মায়ার নবী গো। এই জন্য আপনার নামের পরে, আল্লাহর নামের পরে আপনার নাম আমি লিখেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ দেনা। এ যুবক ভাই শোনেন, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মাও নাই, বাবাও নাই। একটু দিলটা নরম করে দেন, মনটা নরম করে দেন। আজকের মাহফিল কার জন্য জানি জীবনে শেষ মাহফিল হয়ে যায়। এ তরিকতপন্থী বাবারা রে, আমি জানি না
কার জানি আব্বা কাকা তোর কবরস্থানে শুয়ে রইছে, কার জানি স্ত্রী, কার জানি স্বামী, বাবার আগে অনেকের ছেলে কবরে শুয়ে রইছে, মৃত্যুর কোনো বয়স নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল, মুর্শিদের পাগল, অলিয়া উলিয়ার পাগল, তরিকতের পাগল। কারণ এই বাংলাদেশ যত ইসলামী দল দেখেন না কেন, কোনো ইসলামী দল এ যাতে ইসলাম আনে নাই। এ বন্ধু শোনেন, এ যাতে ইসলাম আনছে আল্লাহর অলিরা। আল্লাহু আকবার কোন। এই জন্য বাবা নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। যেই নবী কবরে, যেই নবী হাসরে, যেই নবী ফুলসেরাতের গোড়ায়, নবী ছাড়া কোনো উপায় নাই রে। এই জন্য একটু দিলটা নরম করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? নবীর নাম লইলে কোনো অসুবিধা আছে? নবী আছে যেখানে আল্লাহ আছে, নবী নাই যেখানে আল্লাহ নাই। এই জন্য মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলুন নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলুন প্রেমের ডুরি। মদিনার সাথে প্রেম ডুরি বাঁধতে হবে, কারণ প্রেমিক প্রেমিকারা সেক দিতে পারে। মা সন্তানকে কষ্ট দেয়, সন্তান মা বাবাকে কষ্ট দেয়, বন্ধু বান্ধব আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। ভালোবাসার মতন যদি নবীকে আপনি কলিজা দিয়ে ভালোবাসতে পারেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য একটু মহব্বতে বাবা। যুবক ভাইয়েরা যে যেখানে আছো, জীবনে কত গান গাইলা, বন্ধু বান্ধবের গান, শেখ খাইলেতে সিফাত গিয়া গান গায়, আছে কি নাই? বান্ধবীর লেগে থেকে বিড়ি টানে, সিফাত গিয়া গান যা খায়, এরকম ফলাফল বাংলাদেশে আছে কি নাই? নবীর প্রেমে একটু শানে মোস্তফা গাইলে কলিজা শীতল হয়, নবী খুশি হয়। নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে, যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা নবীর গান গাইব। কার গান? আরো যেরকম কার গান? একটু মহব্বতে জবান খোলে। ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আরে নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে হইল না তার প্রেম প্রীতি। ওরে মানব জাতি হয় রে পয়দা প্রেমের কারণে, ওরে মানব জাতি হয় রে পয়দা প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জবানে লা ইলাহা হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন হাসবি মা ফি কলবি নূর মুহাম্মদ, জবানে নূর মুহাম্মদ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা পড়ো লা ইলাহা, লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা,
আমরার মনের বেদনা আমরা যাব সোনার মদিনা ওরে ঘুমের ঘরে লইয়া যাইও আল্লাহ ঘুম জবানে ঘুমের ঘরে লইয়া যায় ওই যে সোনার লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করব কার? আল্লাহর জিকির নিয়ে কোনো দলাদলি আছে? হুজুর গমেতে দলাদলি ভিডাভিডি আছে, কিন্তু জিকির নিয়ে কোনো দলাদলি? জিকির কার? আরে আওয়াজে জিকির কার? জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? সোনাকান্দা দরবারে জিকির আছে কি নাই? পীর কাশেমপুর জিকির আছে কি নাই? রাজা চাপিতলা দরবারে জিকির আছে কি নাই? বাবা শাহজালাল শাহপুরের দরবারে জিকির আছে কি নাই? সুতরাং জিকির কার? জিকরান কাসীরা। আল্লাহ বলেছেন বেশি করে জিকির করো। জিকির করতে ওযু লাগে না, পাঞ্জাবি টুপি লাগে না, গোসল লাগে না, 24 ঘন্টা জিকির হবে কার? জিকির করলে স্পেশাল 3টা সুযোগ। অপটৌকন হাদিয়া, এক মরা কলবটা জিন্দা হয়, দ্বিতীয়ত হলো গুনাহ মাফ হয়, সিনা সাফ হয়, জিকির করলে বান্দা থেকে বন্ধু হয়, আল্লাহর ওলি হয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য অনেকে আছে জিকির নিয়া জিকির করলে ব্যাঙ্গায়, কয় সুন্নিরা এরা খালি জিকির করে। সুন্নিগো সালানোই জিকির, সুন্নিগো মূলধন হইল রহমাতুল্লিল। আরো যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য একটু মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমরা জিকির করব। রাস্তাঘাটে দোকানপাটে এখনও যারা চলে আছেন মেহেরবানি করে চলে আসুন, উচ্চ আওয়াজে মহাব্বতে বলেন আল্লাহু আকবার। একটা জমানা বন্ধ রাখবেন না। ইসমেজাত আল্লাহ আল্লাহ জি আনতে গেছে হুজুর। আল্লাহ 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 আল্লাহ। আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়ার যাব দয়াল প্রেম সাগরে। ওরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, নবী নুরি দোন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব আমরার গলে, শেষ করিবে বিপ্লবীর শিব ও মনরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, নিদান কালে সঙ্গের সাথী, নবী নুরি দৌন পাগল মৌন। মাশাআল্লাহ একবার বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তরিকতের পাগলেরা আজকে
আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মাওয়ায় আমার দয়াল দয়া মাওয়ায় এক নজর দেখিবা আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুলে আমার দয়াল দয়া মাওয়ায় আমার মুর্শিদ দয়া মাওয়ায় এক নজর দেখিবা আমার মনে লয় মাশাআল্লাহ আরে তোমারে না দেখলে রে দয়াল তোমারে না দেখলে রে দয়াল জীব কেমনে লয় দয়াল মাশাআল্লাহ জবানটা খুলে আল্লাহ রে আমার মুর্শিদ দয়া মাওয়ায় আমার দয়াল দয়া মাওয়ায় এক নজর দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ মারহাবা সবাই সবাই ডাইনে ভাবে সারা ঘর ছাড়েন দোকানটা ছাড়েন লাও 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 এই খেতাবালিশ লাত্তিতে ফেলান আসেন জান্নাতের বাগানে লাও 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসার একটু দোয়া, যেহেতু আমি মসজিদের কাকাতুয়া কেন্দ্রীয় মসজিদে এসেছি, বেশি দিন হয় না, 5-6 মাস হয়েছে সম্ভবত, তো একটু মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا دعا قسم بدرگاہ الہی حیات دولت علم دراج ربنا یا ربنا মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ। আমি গুনাহগার, আলেম ওলামাদেরকে লইয়া, ইমাম খতিবদেরকে লইয়া, মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, মাহফিল কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানটা সাজাইছে, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছে, এই জান্নাতের বাগানটা উপহার দিয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে দেশ বিদেশ থেকে হাজার হাজার টাকা কালেকশন হয়েছে, আল্লাহ হাদিয়া সোনার মদিনায় আপনি কবুল করেন। আমার মা বোনেরা হাত বাড়াইছে, প্রজেক্টরের মাধ্যমে প্যান্ডেলে বসে ঘর থেকে বিভিন্ন মায়েরা মুনাজাতে শরীক হয়ে গেছে। মেহেরবানি করে আল্লাহ গো আহলে বায়াত পাক পাঞ্জাতনের কদম মুবারকে আপনি কবুল করেন। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সলফে সলিহিন, 4 থেকে ইমাম, 4 বাজার ইমাম, 86 ইমাম, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলেট, চট্টগ্রাম, বাবা শাহজালাল শাহপুরান, 360 উলিয়া নাসিরুদ্দিন সিফা সালা, সারসিনা সোনাকান্দা, 17 আরাইবের জনপুরি মৌকরা কামাল্লা, পীর কাশিমপুর রাজা চাপিতলার দরবারে জিন্দা ওলিরা শুয়ে রয়েছেন, তিনাদের আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। ওই দিঘির পার পাগল শাহ 360 জনের একজন শুয়ে রয়েছে, তিনার আরো আপাকে আপনি কবুল করেন। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। এই তো কিছুক্ষণ আগে মুজাম্মেল সাহেবের আম্মা বাজান, আপনি কখন মাইক দিবেন একটু দোয়া করেন মা বোনদের জন্য। আপনার দোয়ার জন্য হাজার হাজার মহিলারা ঘরের মধ্যে বসে রয়েছে। আল্লাহ গো মেহেরবানি করে আমি গুনাহগার, আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো
কাকাতুয়ার কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। এটা এমন একটা ঈদগাহ মাঠ যেই মাসে হাজার হাজার লাখ লাখ মানুষের জানাজার নামাজ হয়েছে। কোন দিন জানি রে মসজিদের বাইকে আমাদের খবর হইয়া আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকে 27 দিন হয়ে গেল, মায়েরে মা কইয়া ডাকতে পারি না, আব্বা নাই, কে জানি আমার মতন মা হারা। মারে মা ডাকে কত মধু লাগে রে আল্লাহ, আমি জানি না আজকের মাহফিলে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ আব্বা আমার কবরে তুমি আর আযাব দিও। একটু মায়া করে ডাক দেন আল্লাহ, দিলটা নরম করে চক্ষু বন্ধ করে দেন বাবা, ডাক দেন আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব না। সাফিতুল আল মিজানুর রহমান মনিরি নাই রে, মাইকটা লইয়া ডাকটা দিলে জর জরে একান্তরে। আজকে 4 বছর এই বক্তাটা খবরে পইরা রইছে। সোনাকান্দার পাগল ছিল, আল্লাহ ওনার আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ও মালিক, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, বিশেষ করেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের অভিভাবক সানাউল্লাহ মেম্বার সাহেব স্ত্রী শারীরিক অসুস্থ, আব্বা নাই, মাও বৃদ্ধ হয়ে গেছে, শারীরিক অসুস্থ। আল্লাহ ওনার সাথে এই কাকাতুয়ার ছেলেরা জানমাল দিয়া, টাকা পয়সা দিয়া, যারে যেখানে ফোন দিয়েছে, দেশ বিদেশ থেকে কেউ খালি দেয় নাই। 10,000, 2,000, 5,000, 1,500 শরীক হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দানগুলো কবুল করে লও। আয় আল্লাহ, মসজিদের সভাপতি সাহেব, ওনার নাতি 4 বছর হয়, অসুস্থ, রক্ত আসে, খুব মুমূর্ষু অবস্থা। 10 বছর পরে সন্তানের মুখ মা বাবা দেখছে, দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে হায়াতে তৈবে বাড়াইয়া দাও, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানাইয়া দাও, ঘরে ঘরে তরিকতের বাতি জ্বালাইয়া দাও। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনা এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে ওরে তোমার নামে শান্তি পাই, আমার কেহ কেমনে থাকবো কবরে, যেই কবরে কাঁথা নাই, বালিশ নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ দয়াল নবীর স্বপ্নে না দেখায়া কবরে ডাক দিও না। আল্লাহ নুর ইসলাম ভাই দোয়া চেয়েছে, খুব সমস্যায় আছেন আল্লাহ, মারাত্মক একটা ঝামেলায় পড়ে গেছেন হাজিদেরকে নিয়ে। আল্লাহ আপনি গায়েবীভাবে পাগলা সোনাকান্দার পাগল, তরিকতের পাগল, আল্লাহ তুমি রহমত দিয়া এই বিষয়টা তুমি সমাধান করে দাও আল্লাহ। চতুর্দিকে যুবকেরা বিভিন্নভাবে কাজ করেছে, দায়িত্ব পালন করেছে। কামরুল ভাই বলেছেন হুজুর যুবকদের জন্য একটু দোয়া করবেন, তারা যেন মাহফিলটা আমরা না থাকলেও দইয়া রাখতে পারে। এই যুবকদেরকে মা বাবার পাগল বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ ও মনি আল্লাহ গো, জানি না কোন দিন জানি মসজিদের মাইকে খবর হইয়া যায়, ইমানের সাথে মৃত্যুবরণ করাইও। আল্লাহ অনেক ছেলেরা বিদেশে আছে, অনেক অসুস্থ, অনেকের কাগজপত্র নাই, আকামা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বেতন ভালো না। আল্লাহ মেহেরবানি করে যে গ্রাম থেকে আসছে, যাদের ওয়ারিস সন্তান বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, আল্লাহ
মেহেরবানি করে এদের প্রত্যেকের আপনি হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার মা বোনদেরকে শ্বশুর শাশুড়ি খেদমতলা বানাইয়া দিয়েন, রাবি ভাইয়ের বস্তির মতন অলি বানাইয়া দিয়েন। আল্লাহ কত সুন্দর মসজিদ, কাকাতুয়া কেন্দ্রীয় মসজিদ হয়েছে, কত সুন্দর হুজুরের রুম হয়েছে, বাবুল বাইকা হুজুর। আমাদের বিদেশিরা বিভিন্নভাবে দেওয়ার কারণে আমরা মসজিদরা করতে পেরেছি। আল্লাহ প্রত্যেকের কবুল আর মঞ্জুর করো। শাহজাদা হাফেজ রবিউল্লাহ শিকদার আমন্ত্রিত মেহমান হজরত মাওলানা রেজাউল হোসেন চৌধুরী, হজরত মাওলানা হাসান সাদি আল কাদরি, মাওলানা রহমতুল্লাহ সাহেব, শাহজাউল হোসেন সাহেব, হজরত মাওলানা আবু জাফর, হজরত মাওলানা মৌলভী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, হজরত মাওলানা সুলতান মাহমুদ সাহেব, হজরত মাওলানা রবুল হাসান সাহেব উপস্থিত আছেন। মাহফিল পরিচালনা আলহাজ হজরত মাওলানা নুরুল ইসলাম সাহেব এবং আমার ভাই সুন্নি জামাত তন্ত্র পৌড়ি মির্জাপুরের কৃতি সন্তান আছেন হজরত মাওলানা বাসির হোসেন আল কাদরি সাহেব, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটি সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোর হয়? তো আপনারা যদি ফতাই গেছেন, দেখবেন ফতাই না মুড়ি এই মুম্বাইয়ে সেনাসুর দিল শস্যার ছেলেকের বাঙ্গায়া মেইলে টানলো, খাওয়ান যায় না, কারণ মুড়িটা ফতাই না। মুড়িটা কি ফতাই না? মুড়িটা যাতে আপনি তেল দেন আর বোম্বাইয়ে সেনাসুর দেন, এটা তাজা করার কোনো সুযোগ। এই জন্য মেহরবানি করে একটু জিন্দা হয়ে আমরা জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি দুই হাত তুলে দেখাই। আমার বাবাজিরা আওয়াজটা 80% হয়েছে, 20% ভিতরে রাখছেন। মোকারাম বাড়ি আইলে হ্যাঁ দবার কিছু কইব হুজুর হগল যদি আপনি কইয়ালান আমরা তো কতির পানি খাইবেন, চা খাইবেন, আমরা খামু কি? এই জন্য 20% রাখছেন, একটু বার করেন এটা। নারে তাকবীর। এই তো 90% আয়া পড়ছে, মুরব্বীরা দিয়েছেন। যুবক ভাইরা একটু লারা দাও, সাদর মদর খোলো, যা করে আল্লাহ একের যাইতা বাইন্দা রাখছে, এত শীত নেই তো। নারের সালাত। ওয়াজ মাহফিল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মাজার জিয়ারত যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, স্বামী স্ত্রীর ফিডাফিডি যেখানে, কারণ মহিলাকে হক রাখেন, এই গরম আগুন লাগাইলে আমরা শান্তি নেই। এই জন্য হ্যাঁ একটু এত আনলাম মা বোনের মানে হুজুরটা ঠিক আছে, আঙ্গ হকের হুজুর, মেম্বার হকের চেয়ারম্যান, এমপি মন্ত্রী হোক, ঘরের বেগম যদি বেগম ধরে তাইলে আপনার আর শান্তি। আল্লাহ যেন মা বোনদেরকে রাবিয়া বস্তির মতন অলি বানাক, যেরকম আমিন। আমাদের সমাজে কিছু দুষ্ট যুবক আছে, তো অন্য কারো লোকে পারে না, বাজারতে মার খাইয়ে 3 বার 6 বার 9 বার মসজিদে গেলে তার ধাক্কায় বাগাই দেয়, কিন্তু বউ লোকে পারে গিয়ে বউরে লাত্তি দিয়া লায়, ঘুষি দিয়া লায়। এমন মগা আছে কি নাই আমার ভাইয়েরা? এই জন্য মা বোনদেরকে মায়া করবেন, মোহব্বত করবেন। এগুলোকে সাফাসাফি সাতাসাতি করলে আপনার নাম্বার ব্লক করে দিব, 6 শিক্ষা হালাইয়া যাইব গা, ডেক ডিস্কি হালাইয়া থাক, তুই থাক, তোর মায়ের লিয়ে বইনগরলি থাক, আমি গেলাম গা। যেরকম ঠিক কিনা? এই জন্য মা বোনের জন্য আল্লাহ বলা হয়, নামাজি হয়, তরিকতপন্থী হয়, নবী প্রেমিক, ওলি প্রেমিক হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। আমার ভাইয়েরা ও বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ। আমার বড় ভাই তাহিরি কয় আইলটা বান দিলাম, পানি দিয়ে আটকাইলাম, এই জন্য একটু ভূমিকাটা লম্বা নিলাম। এ বন্ধু শোনে বাবাজিরা আমার, রহমতুল নবী, বরকতুল নবী, উম্মতের কান্ডা, রহমতের বান্দার, তরানেওয়ালা, বাঁচানওয়ালা আমার মায়ার নবীরে সুপ্রিম পাওয়ার দিয়েছে, মর্যাদা দিয়েছে। আমার নবীর সম্মান বাড়াইছে কে? বক্তা, ফিসাব আর টাইটেল পাস মৌলবী। নবীরে যাতে বাইয়ের মতন খুব সাধারণ মানুষ হোক, নবীরে যাতে খাটো করে কথা বলুক, অ্যাঙ্কার কথা বলুক, নবীর ইজ্জতের মালিক কে? যুবক ভাই শোনে, নবী আমার জাত, নবী আমার পাত। আমার ভাইয়েরা
প্রত্যেক নবীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ধৈর্য ধরেছে। রিয়াজুল ইসলাম আসো, প্যান্ডেলে আসো, প্যান্ডেলে আসো, আমার বন্ধু, আমার ক্লাসমেট, আসো প্যান্ডেলে চলে আসো, স্টেজে আসো। আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, রহমতের নবী, বরকতের নবী, আমার মায়ার নবী, দয়াল নবী, উম্মতের কান্নার তরানেওয়ালা, বাঁচানেওয়ালা আমার আল্লাহ সূরা বাকারায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। কোন অনেকে বলে, হুজুর আমরা পীরের কাছে বায়াত হইলাম, গরু ছাগল লইয়া যাই, বড় মহব্বত করি, মায়া করি, বাপ মার সেবা করি। হুজুর আমার ভাই এক নম্বরে হইল বাপ মার সেবাও করে না, ওলিয়া উলিয়া পছন্দ করে না, বছর বছর ক্ষেত কিনে বাড়ি করে, বিল্ডিং করে। আমার ভাইয়েরা দুনিয়ার বাড়িঘর, দুনিয়ার অট্টালিকা প্রাসাদ এটা জান্নাতের বৈশিষ্ট্য নয়, এটা জান্নাতের কোয়ালিটি নয়। জান্নাতের বৈশিষ্ট্য কোয়ালিটি হইল যার ভিতরে 100% নবীর প্রেম আছে, আহলে বায়াতের প্রেম আছে। মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, জানায়া দেন, ঘোষণা করে দেন, মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আপনি নবীরে আনুগত্য করবে, আপনি নবীরে ভালোবাসবে, অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমি আল্লাহকে আনুগত্য করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, নবী এই জন্য বলেছি ইমানদার আল্লাহর কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো ধৈর্য, দ্বিতীয় নম্বর হলো সালাত। আমাদের দেশে অনেক লোক আছে মারফত করে, মুর্শিদকে ভালোবাসে, কিন্তু দেখা যায় পীর মুর্শিদের ওজিফা পালন করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা নামাজ পড়ে না, এরকম তরিকতপন্থী আমাদের বাংলাদেশে আছে কি নাই? শুনেন, যারা তরিকায় ডুবতেছে, পীর মুর্শিদের কাছে যারা বায়াত হয়েছে, আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমাদের গ্রামের চেয়ারম্যান আসছেন, যেরকম মারহাবা। হ্যালো, জি আবুল হোসেন সাহেব এসেছেন, আবুল হোসেন সাহেবের আগমন, যেরকম মারহাবা। এই জন্য মেম্বারশিপের কাছে পরিচয় নিলাম, কারণ আমি তো চিনি না ওনাকে। এই জন্য ওনার হায়াতের মেয়েদের আল্লাহ, উনি মাইকের আওয়াজ শুনে এসেছেন। উনি এই রাতের 10টা বাজে 9টা বাজে মানুষ মাহফিল থেকে বোট মুরালি ফটকা বাসি লিয়াবার জায়গা গেছে কিনা, অনেকে জায়গা না। আর উনি মাহফিলে আসছেন চাদর মোড়া দিয়া রাতের 9টার পরে, তাহলে বোঝা গেল উনি ওয়াজ মাহফিলকে, পীর মুর্শিদকে, ওলি আউলাকে পছন্দ করে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা শুনেন, নবীরে মানলে আল্লাহকে মানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি একদিকে শ্বশুর, আরেকদিকে হিজরতের সাথী, ইসলামের প্রথম খলিফা। আমার নবী বলেছেন, তামাম ইমামদারের নেকের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের নেকের পাল্লা যদি অপর পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ইমানের পাল্লা, নেকের পাল্লা সমস্ত ইমানদারের চেয়ে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু শুনেন, এ যুবক ভাইরা, পর্দানিশী মা, কেন নবীরে ভালোবাসবেন? নবীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আল্লাহ পাবেন না। কারণ ইবলিস শয়তান ইবাদত কম করে নাই, বেয়াদবি করার কারণে তার কপালে জান্নাত নাই, সে জাহান্নামী। যেরকম ঠিক কিনা? আবু বকর সিদ্দিক, আমার নবী আবু বকর, আচ্ছা আমার কাছে আসো। হ্যাঁ আবু বকর, এই তো তোমার আংটি দিলাম, আংটি বড় সুন্নত, আংটি দিলাম, এই আংটির মধ্যে তুমি আল্লাহর নাম লিখে নিয়ে আসো। কার নাম? ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, কার নাম? আবু বকর সিদ্দিক এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখে নিয়ে আসো। আবু বকর শিল্পীর কাছে গিয়া কন, যিনি লেখেন, যিনি আট করেন, ভাই রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, আমার নবী আমারে একটা আংটি দিয়েছে, এই আংটির মধ্যে সুন্দর কইরা আল্লাহর নাম লিখে দাও। আল্লাহর নামের পাশে আমার নবী রহমাতুল লিল আলামিনের নামটা লাগাইয়া দাও। খুব খেল, ভালোবাসা কারে কয়? এ বন্ধুরে,
নবীর প্রেম কারে বলে? আবু বকর দেখে বলে, ভাই আল্লাহর নাম সুন্দর করে লেখো, আল্লাহর নামের পরে আমার নবীর নামটাও লিখে দাও। এবার আবু বকর লিখে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি মুবারক লইয়া নবীর গিয়া কেন ও মায়ের নবী, আপনি আমার আংটির ভিতরে আল্লাহর নাম লেখার জন্য বলছেন, আমি আল্লাহর নাম লিখে নিয়ে আসছি, মেহেরবানি করে নেন আংটি মুবারক। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর, আমি বলছি আল্লাহর নাম লেখার জন্য, আল্লাহর নামের পরে আমার নামও দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদে, নবী গো, মায়ের নবী, আমি আবু বকর আল্লাহরে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবী গো, খবরের আযাবের সম্পর্কে আমি জানি না। নবী গো, আপনার চেহারা মোবারক দেখা, আপনার আদর্শ দেখা আমি আবু বকর সব ছাইরা দিয়া আপনার কদমে কালিমা পইরা মুসলমান হয়েছি। নবী গো, আল্লাহর নামের পরে আপনার নাম থাকবে না, এটা আমি আবু বকরের কলিজাটায় মানায় না। যদিও আপনি অর্ডার করেন নাই, হুকুম দেন নাই, নবী গো বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নামের পরে তো আপনার নাম, কালিমায় আল্লাহর নামের পরে আপনার নাম, লা ইলাহা মুহাম্মাদুর নবী, আজানে আপনার নাম, খুতবায় আপনার নাম। নবী গো, আপনার ছাড়া খুতবা হয় না, আজান হয় না, নামাজ হয় না, কোরআন পড়তে গেলেও আপনি ছাড়া চলবে না। নবী গো, কবরে আপনি নবী, হাসরের ময়দানে আপনি নবী, ফুলসিরাতের ময়দানে আপনি নবী, আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা, ও দয়ার নবী, মায়ার নবী গো। এই জন্য আপনার নামের পরে, আল্লাহর নামের পরে আপনার নাম আমি লিখেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজির আমার একটু খেয়াল করেন, আমার ভাইয়েরা বন্ধুরা রে, আপনাকে আমাকে এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। ও বাবাজি আরে, এবার আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর আমার নামের পরে একটু জিকির করেন, লা ইলাহা। গেট ওয়াই বন্ধু 10 মিনিটের মধ্যে ল্যান্ড করব। গেটও 10 জন যুবক যান। জি জি ঠিক আছে, আমরা তাকবীর দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, এই মুকাররম বাড়ির আগমন, এই আওলাদে রাসূলের আগমন, নারে তাকবীর, এই নারে, এই বসো বসো বসে পড়ো, এই বসন বসন তো আবার কোন জানি, এটা করলে তো ঝামেলা। হ্যাঁ আসেন আসেন, এই একটু চাপ দিয়ে বন, হ্যাঁ যুবকেরা বসেন। আর আইসে মোকাররম বাড়ির দেখতে, হুজুর আপনি যেতেই কান্দাকারি করেন, মোকাররম বাড়ি আইলি বোমা আপনার ডানা এলাকায় তারা যাত্রা বইতেছে, ব বাতি যাব একটু মহব্বতে, নারে তাকবীর, নারে রিসালাত, এই প্রধান বক্তার আগমন, এই মুকাররম বাড়ির আগমন, এই মাহফিল কমিটির পক্ষ থেকে, এই কাকাতুয়ার পক্ষ থেকে, এই যুবক ভাইদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এই নারে তাকবীর, নারে রিসালাত, একটু মহব্বতে বলুন, সালাত সুনিয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল, আওয়াজ দিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমনিয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া, জবান খুলে, আলাইকুম সালামুন ইয়া, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব,
দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, ওরে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবী। ওই চারটা কই আরেকটা চার আছে, মিলাদুন নবীর আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। বলো আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলা মাহফিল চলতেছে, আজ ঈদ মিলা। জবান খুলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, সুফানা সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ না, তাকে একটু উনি এসে বলবেন। জি চারটা আনতে হবে, চারটা লাগবে। হ্যাঁ হ্যাঁ চারটা নিয়ে আসেন, কষ্ট হলে একটু চারটা নিয়ে আসেন। উনি আওলাদের আসছেন, উনি শুধু বক্তা না, উনি একজন পীরের সন্তান। ওনার দরবারে আমি অনেকবার গিয়েছি। আমার ছেলে হাফেজ হয়েছে ওনার মাদ্রাসা থেকে। বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা। أدوالا يا عليم دينا একটু মায়া করে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। জবানে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু শুনে আমার নবী কয় আবু বকর, আমার নামের পরে আল্লাহর নামের পরে আমার নাম, বুঝলাম, কিন্তু আমার নামের পরে তোমার নাম। আবু বকর কানে ধরে কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নবী গো, আমি তো আল্লাহর নামের পরে আপনার নাম লিখতে বলছি, আমার নাম তো আমি লিখতে বলি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদলেন, নবী গো, আমি তো এই বেয়াদবি করতে পারি না, আল্লাহ রাসূলের নামের পরে আমার নাম লিখবো। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আবু বকর, আরে আবু বকর, তুমি লেখো নাই, কিছুক্ষণ আগে তুমি আসার আগে জিবরাইল আমার কাছে আসছে। আয়েশা কয় নবী গো, ও মায়ের নবী, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, আমি জিবরাইলও আপনাকে সালাম দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীর কাছে আমার আল্লাহ জিবরাইল ফেরেশতা 24,000 বার আসছে। জিবরাইল যতবার আমার নবীর কদম মোবারকে আসছে, আসার আগে পরে আসছে, নবী গো আল্লাহর সালাম গ্রহণ করেন। এরপরে আমি জিবরাইলও সালাম দিলাম। তাহলে আমার আল্লাহ স্বয়ং নিজে আমার নবীরে 24,000 বার সালাম দিয়েছে। আর ভাইরা দেখে বলে আবু বকর, টেনশন করো না, কান্নাকাটি করো না। এরা আবু বকর, আমার নামের পরে তোমার নাম তুমি লেখো নাই। তুমি যখন শিল্পীর কাছে, আর্টিস্টের কাছে গিয়ে বলছো আল্লাহর নামের পরে রহমাতুল লিল আলামিনের নাম লেখো, তখন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই কথা যখন বলছে, এবার বলার পরে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটু এলোমেলো করে প্লিজ। কথা শুনতে হবে, কথা বলতে হবে মনোযোগ দিয়া। বক্তা ইচ্ছা করলেই ওয়াজ রেকর্ড করে আসে না, ইচ্ছা করলেই বক্তা বলতে পারে না। আমরা অনেক সময় নোট করে নিয়ে আসি যে এই ওয়াজটা করুম, এই আয়াতটা পড়ুম, এই কথাটা বলুম, কিন্তু প্যান্ডেল আসলে এখানে অনেক ইমাম খতিবেরা আছে যারা শুক্রবারে ওয়াজ করে, কিন্তু ইচ্ছা করলেই তারা আপনার ওই ওয়াজটা করতে পারে না। এগুলো সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, যেরকম ঠিক কিনা? একটু মহব্বতে বড়ন লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নি কি অবস্থা? বক্তা দাওয়াত দিলে এক বক্তা যদি আরেক বক্তার দাওয়াত দেয়, হ্যাঁ, ওই কামরুল ভাই ফোন দেয়, বক্তার পিএসএ ফোন দেয়, ওয়াজই করুম না ফোন এই ধরুম। এরপরে কিন্তু আমি কষ্ট করে দাওয়াত দিয়েছি, আমি কোনো ভাইরাল বক্তার দায়িত্ব সাধারণত আমি নেই না। অনেক কষ্ট, অনেক ফেরেশান। মুজাম্মেল ভাই বলছে হুজুর আপনি পারবেন, আপনি ওকে এনে দেন। আমরা গত বছর চেষ্টা করেছিলাম, পারি নাই। তা আসলে আমার অনেক কষ্ট হয়েছে ওনার সাথে কমিউনিকেশন করতে, কারণ আমি নিজেও তো ব্যস্ত, সারা বাংলাদেশ ওয়াজ করি। তো তারপরও শত ব্যস্ততার মাঝেও আপনাদের মহাব্বতে, নবীর মহাব্বতে আওলাদের রাসূল যেন আসতে পারে, জবান খুলে বলেন আমিন। আমার মায়ার নবী আবু বকর রে, আরে আবু বকর, আমার আল্লাহর নামের পরে বড় মায়া কইরা আমার নাম লাগাইছো। তুমি বুঝছো নবী যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে নবী সেখানে। এজন্য আমার আল্লাহ মায়া কইরা রে তোমার এই প্রেম ভালোবাসা আল্লাহর বড় পছন্দ হয়েছে। আমার নামের পরে তুমি তোমার নাম লেখো নাই, স্বয়ং জিবরাইলে নিজে তোমার নামটা লাগাই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু শোনেন, কেন আমরা সুন্নিরা নবী নবী করি, নবীর স্লোগান দেই, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, নবী আমার জীবন, নবী আমার মরণ। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার তবে আমাদের দেশে দুইটা রোগ। একটা রোগ হইল আমরা নামাজ পড়ি কম, আর একটা রোগ নামাজ কালাম যাওই পড়ি, বাপ মারে বাদ দেই না। আসেনি এমন অনেক লোক আছে, হেরা সাইর ভাই। কয় ভাই? আওয়াজ দেন, ঘুমাই গেছেন গা? সাইর ভাই যদি জিজ্ঞাসা করে হাদি সাহেব আপনার বাপ মা আসেনি? হুজুর বাপ নাই, মা আছে। তো মাটা কার লগে খায়? কয় আমার ছোট ভাইয়ের লগে। কি রে? কোথায় অটো চালায়? তোমাকে আপনি বিল্ডিং ফুথাই ইটালি জাপান লন্ডন, আপনার মায় আপনার ঘরও নাই? আমার বউটা বালা না। এরকম কিছু মগা আছে কি নাই? হাদি সাহেব, ও নামাজি বাবা, তুমি যতই ভাইরাল বক্তার পাগল হও, যতই বক্তার পাগল হও, যতই তুমি পীরের পাগল হও, যদি মা বাবার সাথে গাদ্দারি করো, দুশ্মনী করো, মা বাবার সাথে বেয়াদবি করো, তোমার পীর, তোমার বক্তা লক্ষ কোটি বার দোয়া করলো, দোয়া কবুল হবে না। মার সাথে গাদ্দারি আর বেয়াদবি করে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, নাই। যেরকম ঠিক কিনা? অনেক ছেলেরা আছে, তাহেরি, মোকারম বাড়ি, আব্বাসী, আরও ধরো ভাইরাল বক্তা আছে, নাম হলে 10 কিলোমিটার থেকে আয়া পড়ে, কিন্তু নামাজ পড়ে না। আছে কি নাই? আমার এ যুবক বন্ধুরা রে, খবরদার, তোমার খবরে তুমি যাইবা। আমি আজকে অনুরোধ করে বলে যাব, আজকের মাহফিলটা করছে একটাই কারণ, এই যে তারা কালেকশন করছে, কষ্ট করছে, একটাই কারণ। অনেকের ভাই কাগাতোর কবরস্থানে পড়ে রয়েছে, অনেকের আব্বা শুয়ে রয়েছে, অনেকের মা শুয়ে রয়েছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে। টাকা পাঠানোর পরে বলছে হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই। উমুক ভাই তুমুক ভাই যার কাছে টাকা পাঠাইছে, কালেকশন করছে, মনে করেন মেম্বার সাহেব, আমরুল ভাই বা আরও যারা করেছেন, মুজাম্মেল ভাই, সব সময় বলেছে যে মেহরবানি করে আব্বা আম্মার জন্য যেন দোয়া করে। আমার বেড়ারে, হ্যাঁ বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ যেন আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়। এমনি আর শুনে বক্তার দোয়া, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া কবুল হইতে পারে না, হইতে পারে, গ্যারান্টি নাই। মা বাবার দোয়াও কবুল হবে,
বদ্ধ কবুল হবে। মার মনে কষ্ট দিলে রে, বাবার মনে কষ্ট দিলে নামাজ রোজা হজ যাকাত সব যাবে বিফলে। যেরকম ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি, বলেন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের। মানাই সংসারে যাত তার মতো দুঃখী নাই আর, খালা ফুফু মায়ের সমান না, ও মা গো জান্নাতের চাবি আমার। আমার বাইরাম মা দোয়া ওয়াসকুরনি পাগলা নবীর জুব্বা মুবারক পাইছে মার দোয়া। মুসা নবী কইছিল, আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাইব? মুসা রে, তোমার সাথে জান্নাতের বন্ধু হবে একজন কসাই, মাকে ভালোবাসার কারণে। আমার বন্ধুরা মার দোয়া রে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুন আরিফিন হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার দোয়ায়? আর আমাদের দেশে এমন ফলাফাইন আছে, যুবক বিদেশ থেকে 2 বছর পরে কম্বলের খেতা বালিশের কসমেটিকের গাঠটি ডালিয়া হৌর বাইর ঢুকছে, আবার হৌর বাইতই হালি রে জেট্রসে দিয়া ব্যাগ ডালিয়া আবার হ্যান্তি বিদেশ জায়গা। এরকম কিছু মগা আছে কি নাই? আবার কি করে জানি, আমার শাশুড়ি যেই দোয়া করে তসবিলিয়া বই হাতে আমার লেগে। শ্বশুরের দোয়া শাশুড়ির দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া কবুল হবে। জোরে কোন মারহাবা। উনি গেটে আছেন, গেটে কামরুল ভাই মনে গিয়েছেন, উনি মনে চলে আসছেন। কামরুল ভাই, যারা গেটে আছেন ছেলেরা দায়িত্বে ওনাকে একটু রিসিভ করেন। আমাদের এই গেটে আছেন বলেছেন, একটা তাকবীর দেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা।